আজকে শেষবারের মতন কও না, পরীক্ষায় যেন আমার নামায় দিয়ে আসে। পরীক তো ভালো গাড়ি চালায়। এইদিকে যান, হ্যান্ডশেক করো সুন্দর করে। স্বাগতম বন্ধুরা নতুন আরো একটি এপিসোডে। বাংলা নাটক আমাদের আবেগের জায়গা, আমাদের বিনোদনের নিত্য সঙ্গী। 2024 এবং 25 সালের শুরুটা বাংলা নাটকের জন্য ছিল বেশ ঘটনাবহুল। এই হাইপের পেছনের গল্পের জোর কতটা, নাকি শুধু তারকা খ্যাতি আর গ্ল্যামারাসের খেলা? চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই রহস্যই উদ্ঘাটন করব, একদম চুলচেরা বিশ্লেষণে। থাকুন শেষ পর্যন্ত। শুরুতে আসে মুশফিকার ফারহানের কথায়। বিউয়ের বিচারে ছিলে এখন অপ্রতিদ্বন্দ্বী মনের মাঝে তুমি, দখল কিংবা ডাক্তার নান্টু। নাটকগুলোর দিকে তাকালে একটা প্যাটার্ন স্পষ্ট। ফারহানের নাটক মানে ত্যাগ, তীব্র কান্না এবং শেষে একটা ট্র্যাজিক পরিণতি। দর্শক কেন দেখে? কারণ ফারহানের ইমোশনাল অ্যাক্টিং দর্শককে ধরে রাখে। তোমার কথা দোষ ছিল না, দোষ আমার ছিল। কিন্তু সমালোচকদের মতে ঘুরে ফিরে সেই একই টক্সিক রিলেশনশিপ বা বেকার প্রেমিকের স্যাক্রিফাইস। এর গল্প আমরা বারবার গিনছি। গল্পের নতুনত্ব কম, আবেগের ওভারডোজ বেশি। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি জুটি মানে ইউটিউবে ভিউয়ার্স বন্যা। মিস্টার পেক্কর কোনো সমস্যা না বা লজ্জা দিবেন না। এই নাটকগুলোর নামেই গল্পের ধরন বোঝা যায়। এই নাটকগুলো কেন চলে? কারণ মানুষ দিন শেষে একটু হাসতে চায়। কারণ নিলয় সেই লাউড কমেডি বা স্ল্যাপটিক হিউমারটা দারুণ পারেন। তবে ক্রিটিকরা বলছেন এগুলো নিছক ভাড়ামো। স্ক্রিপ্টে কোনো গভীরতা নেই, শুধুই চিৎকার চেঁচামেচি আর অযৌক্তিক সিচুয়েশন তৈরি করে জোর করে হাসানোর চেষ্টা। ভিউ হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো কি ক্লাসিক কমেডি হিসেবে টিকে থাকবে? উত্তরটা বোধহয় না। রোমান্টিক জরনার এই মুহূর্তে সবচেয়ে বড় হাইপ ফারহান আহমেদ জুবান এবং তার টিনি জুটি। বিশেষ করে ফিরে দেখা একটাই তুমি নাটকগুলো দর্শকরা লুফে নিয়েছে। তটিনীর ন্যাচারাল অ্যাক্টিং আর জুবানের সাবলীল রোম্যান্স, এই দুইয়ের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। মেহজাবি নিশুর যুগের পর দর্শক নতুন একটা কমিটেড জুটি পেয়েছে, কিন্তু সমস্যা সেই স্ক্রিপ্টেই। ঘুরে ফিরে সেই কলেজ প্রেম, ভুল বুঝাবুঝি আর শেষে মিল। অভিনেতা অভিনেত্রী দুর্দান্ত হলেও গল্পকাররা তাদের নতুন কোনো চ্যালেঞ্জিং চরিত্রে ফেলার সাহস দেখাচ্ছেন না। সবশেষ বলা যায় আমাদের বাংলা নাটকের বাজার এখন বিশাল, কিন্তু ভাইরাল হওয়ার
অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নির্মাতাদের এখন গল্পের দিকে নজর দেওয়া জরুরি। দর্শক ফারহানের কান্না বা নিলয়ের কমেডি পছন্দ করেন ঠিকই, কিন্তু তারা পুনর্জন্ম বা বড় ছেলের মতো কারো যে গল্প মিস করেন। আপনি কি মনে করেন, বর্তমানে এই হাইপ কি শুধু ভিউ সর্বস্ব, নাকি এর মধ্যে কোনো ভালো কাজেরও দেখা মিলছে? কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে পরের ভিডিওতে।